গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সুস্থ আছি বলতে আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো কথাটা শুনে তোমরা বুঝতেই পারবে। তো আজকে সকালবেলায় আমি চলে এসেছি, সকালবেলায় আমি রাস্তা ঝাড় দিচ্ছিলাম, তো তখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে রাস্তা ঝাড় দিতে দিতেই আমি গল্পটা করি। তো এর জন্যই আমি তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করলাম। তো এই গত গরমে সকাল সকাল রাস্তাঘাট না ঝাড় দিলে পরে আর বেলায় ঝাড় দেওয়া যায় না। তো আমি সকাল সকালই আমি এই কাজগুলো সেরে ফেলি, বিশেষ করে প্রত্যেক দিনই। তো গরম হোক, শীত হোক, বর্ষা হোক, যখনই হোক, বৃষ্টির মধ্যে হলেও আমি আমার রাস্তাঘাট আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে কেউ বলতে না পারে যে তোমাদের বাড়ির সামনে নোংরা থাকে। তো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ আমার ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। ঝাড় দিতে দিতে আমার এদিকে মানে মনে পড়লো যে ওদিকে একটা কোনো কাজ আছে, তো আমি ওদিকে চলে গেলাম ঝাড় দেবো বলে। ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি আবার কাঁচা ধোয়া করার জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমি কাঁচা ধোয়া করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে এইসব কাজগুলো মানে করতে হয়। তো মুডটা সেরকম অতটা ভালো থাকে না, মুড অফই থাকে। তো যতক্ষণ না ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হচ্ছি ততক্ষণ পর্যন্ত মুডটা এরকমই থাকে, কোনো কথা বলতে তখন আর ভালো লাগে না। তো তাও আমি তোমাদেরকে শেয়ার করছি এগুলো। দেখো, দেখতেই পাচ্ছ আমি কাঁচা ধোয়া সেরে নিচ্ছি সব। কাঁচা ধোয়া করা কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে সব কিছু আমি ধুয়ে নেব গামলায় করে জল নিয়ে। আমাদের এখানে টাইম কল দিয়েছে, কিন্তু টাইমগুলো সেইভাবে জল আসে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তো সেদিন জল এসেছিলো বলে টাইম কলের জল দিয়েই আমি ধুয়ে নিচ্ছিলাম সব জামা কাপড়গুলো। দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো ধুতে ধুতে আবার আমার ছাদে যেতে হবে, জামা কাপড় ধুয়ে সব মেলতে হবে। তো ওখানেই যাচ্ছিলাম, ভাবছিলাম জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে ওখানে ছাদে আগে মেলে দিয়ে আসি, নাহলে বেলা হয়ে গেলে রোদ্দুর উঠে গেলে তো তখন আর ওখানে যাওয়া যাবে না ছাদে। তো তারপর আমি ছাদে চলে গেলাম। দেখতে পাচ্ছি আমি ছাদে চলে গেছি। ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলছি। জামা কাপড়গুলো মেলতে মেলতে ফুলগুলোও তুলতে হবে, সেটাই ভাবছিলাম। তো জামা কাপড়গুলো মেলছি আমি এখন। এত রোদ্দুর, বাইরে যে তাকানো যাচ্ছে না, এতটা প্রচণ্ড রোদ্দুর পরিমাণে। দেখতেই পাচ্ছ আমার মেলা প্রায় হয়ে এসছে। আমি রোদ্দুরের দিকে তাকাতেই পাচ্ছিলাম না, এতটাই রোদ্দুর। আর এই এত রোদ্দুরে বাচ্চাদেরকে বের করা একদমই উচিত না। বাচ্চারা সবসময় সময় ঘরেই থাকবে, আর সবসময় ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করবে তোমরা, বাচ্চারা যারা আছো। তো আমার এদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ভাবলাম ফুলগুলো তুলে নিই গাছ থেকে। আর জবা ফুলগুলো কীরকম ছোটো ছোটো হচ্ছে দেখো তোমরা। তো ওদের একটু সারের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, তো সেগুলো গরমের জন্য দেওয়া হচ্ছে না। তো একদিন ভাবলাম যে ওষুধগুলো ওদেরকে দিতে হবে, নাহলে গাছের ফুলগুলো বড় বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে। আমরা যদি খেতে না দিই ওরা কোথায় পাবে খাবার বলো? তো ওই জন্য আমাদের ওকে দিতে হবে। তো আমাদের দেখো মালটা লেবু গাছে লেবু হয়েছে, অনেক লেবুই হয়েছিল, সব ওরকম হলুদ হয়ে হয়ে সব ঝরে গেছে। তো আমাদের গাছে এখন দুটো মাত্র লেবু হয়ে আছে, জানি না এবার এটা থাকবে কি থাকবে না। এবার দেখা যাক কতদিন থাকে। এবার গাছে আমগুলোও হয়েছে, আমি তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গাছে প্রচুর পরিমাণে আমের বোল এসেছিলো, কিন্তু এখন আর সব বলই পড়ে গেছে। এবার দিকে দোপাটি গাছেও আমার ফুল ছিল কিছু, তো আমি ওখান থেকে ফুল তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। আর পাশে যে গোল গোল পাতাগুলো দেখলে তোমরা, ওইগুলো হচ্ছে লিচু গাছের পাতা, লিচু বলছি সরি, আঙুর গাছের পাতা, দেখতেই পাচ্ছ। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে বন্ধুরা, আমি কথা বলতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে। তো তবুও আমি ভিডিওটা এডিট করছি এই কারণে যে তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে হবে বলে। এবার আমি নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে আমি দেখছিলাম আমার হাজব্যান্ড উচ্ছে গাছ থেকে উচ্ছে তুলছিল। এই গাছটা আমার শ্বশুর লাগিয়েছে। তো আমার শ্বশুর গাছপালা লাগাতে খুবই ভালোবাসে, যেহেতু আমাদের জায়গা কম, তাই আমরা গাছেই বলতে গেলে টবের মধ্যেই সব গাছপালা লাগাই। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমার শ্বশুর এই গাছটা ছোটো হয়েছিল বলে দেখে, তো ওইখানে গাছের মধ্যে বাউনি দিয়ে দিয়েছিল। তো সেখান থেকে গাছটা এতটা বড় হয়েছে, প্রচুর পরিমাণে উচ্ছে দিচ্ছে বন্ধুরা। তোমরা না দেখলে বিশ্বাস করো, তোমাদের অবশ্যই দেখাবো। দেখো এখনও গাছে কত উচ্ছে রয়েছে। তো এই উচ্ছেগুলো দেখতে দেখতে আমাদের সত্যি বলতে উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ, এই দুটো জিনিস খেতে খুবই ভালো লাগে। কার কি উচ্ছে দিয়ে খেতে ভালো লাগে তো কমেন্ট করে আমাকে জানিও। তো এই গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর, গাছে ফুল ভরা, এখনও প্রচুর পরিমাণে উচ্ছে হবে। আর এই গরমে সত্যি বলতে টক ডাল আর উচ্ছে ছাড়া ভালোই লাগছে না কিছু, হয়তো তোমাদেরও তাই, কমেন্ট করে জানিও।
তো দেখো কত আমার উচ্ছে হয়েছে গাছে, প্লাস মানে এত সুন্দর উচ্ছে দেখে মানে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিতে। তো আমরা সবাই সেদ্ধ খাবো বলে মনে মনে ভাবছিলাম। তো এদিকে আমার মেয়ে গান করতেও বসে গেছে, তো আমার মেয়ে গান করছিল। তো গান করতে করতে আমি এদিকে রান্নাঘরেও চাটা করে মানে দিচ্ছিলাম। তো আমার শাশুড়ি বসে বসে চা খাচ্ছে আর উচ্ছে ভাগ করছিল পাশের বাড়িতে দেবে বলে। তো আমাকে বললো ওগুলো দিয়ে আসতে একটু। তো আমি দিয়ে এসে আমি এদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে সেদ্ধ হবে, আর দু রকমের তরকারিও হয়ে গেছে। তো গরমের মধ্যে কেউ বেশি খেতে চাইছে না বলে তাই ডাল সেদ্ধ আলু সেদ্ধই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্না করেছি তোমার হচ্ছে লাউ তরকারি করেছিলাম, আর তোমার হচ্ছে কচু দিয়ে একটা ঘ্যাট টাইপের করেছিলাম। তো আর ওই সেদ্ধ দিয়েই আমরা খাবো দুপুরবেলায়, আমাদের গরমে আর ভালো লাগছিল না। আমার তার আগে ভাত রান্না করা হয়েই গেছিলো। তো তারপরে আমি চলে গেছি স্নান টান করতে। তো দেখছো আমি স্নান করে আমি চলে এসেছি। স্নান করার পর আমি ওদেরকে খেতে দেবো। খেতে দেওয়ার পর আমার এক জায়গায় একটু বেরোনোর আছে, তো মেয়েকে নিয়ে আমার বেরোতে হবে। মেয়ের ভলিবল খেলা শুরু হয়েছে স্কুলে। তো স্কুলে আমাকে ওকে নিয়ে যেতে হবে। স্কুলে বলতে স্কুলের পাশেই মাঠ আছে, তো তোমাদের দেখাবো সেটা, তো সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমাকে তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে আমি সেই ভিডিওটা করতে পারিনি, খাওয়া দাওয়া মানে খেতে দিচ্ছিলাম তখন। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি মানে তাড়াতাড়ি করতে গিয়ে। তো আমি খাওয়া দাওয়া ওদেরকে দিয়ে আমার নিজের বাসন টাসন মেজে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে মেয়েটাকে নিয়ে 3টের মধ্যে আমার বেরোতে হবে বলে, তো তাড়াতাড়ি করে আমি নিজে রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি এখন তাড়াতাড়ি করে সিঁদুর টিঁদুর পরে নিয়ে ওদেরকে খেতে দেবো বলে আমি যাচ্ছিলাম, তার জন্য তোমাদের সেটা আর শেয়ার করা হয়নি। অন্যদিন আবার শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ওদেরকে খেতে দিতে যাব আমি, তার জন্য আমি নিজে সিঁদুর টিঁদুর পরে নিলাম। দেখতেই পাচ্ছ আমাদের ওদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পর আমি রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ দেখো সব বাচ্চারা মাঠে চলেও এসছে। আমরাও 4টের মধ্যে ঢুকে গেছিলাম, 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 4টের মধ্যে আমাকে কোনো ঢুকতে হবে বলে। তো আমার বাড়ি তো বামনগাছি, আর বারাসাতে আমার মেয়ের স্কুল। তো স্কুলে আমাকে আসতে গেলে ট্রেনে করেই যাতায়াত করতে হয়। তো আমরা ওখানে ট্রেনে করেই আমরা পৌঁছে গেছি। তো দেখছো কত বাচ্চারা কত সুন্দর লাগছে দেখছে বিকেলবেলাটায় 4টে থেকে প্রত্যেকটা বাড়ি মানে প্রত্যেকটা বাচ্চা এসে হাজির হচ্ছে। যতই গরম পড়ুক যাই করুক না কেন, বিকেলবেলায় খোলা মাঠের হাওয়াটা গাছের ছাওয়া ভীষণ সুন্দর। আর মাঠটা পুরো জলে ভেজানো ছিল, পুরো জল দিয়ে মাঠটাকে পুরো ভিজিয়ে, ধুলো ছিল অবশ্য ওই জন্য ভিজিয়ে রেখেছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে গল্প করব, ঠিক আছে।